গ্রামের নাম ছিল চরবিলাসপুর। নদীর ধার ঘেঁষে ছোট্ট এই গ্রামটিতে সন্ধ্যা নামলেই চারদিক নিস্তব্ধ হয়ে যেত। বিদ্যুৎ ছিল না বললেই চলে। সূর্য ডুবে গেলে কুপিবাতি আর হারিকেনই ছিল মানুষের ভরসা। কিন্তু এই অন্ধকার গ্রামের মাঝেই ছিল এক নীরব আলো, একজন মানুষ, যার নাম রাশেদ। রাশেদ ছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বয়স ৩০ ছুঁই ছুঁই, গায়ে সাধারণ পাঞ্জাবি, চোখে অদ্ভুত এক শান্ত দৃঢ়তা। শহরে পড়াশোনা শেষ করে সে চাইলে বড় চাকরি করতে পারত, কিন্তু সে ফিরেছিল গ্রামে, নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। অনেকে তাকে পাগল বলত। এত পড়াশুনো করে গ্রামে এসে কি করবে? রাশেদ শুধু মুচকি হাসত। রাশেদের বাবা ছিলেন একজন নৌকার মাঝি। নদীতে ঝড়ের রাতে যাত্রী পার করতে গিয়ে একদিন আর ফেরেননি। তখন রাশেদের বয়স মাত্র ১২। মা আমেনা খাতুন মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে পড়িয়েছিলেন। অনেক কষ্টে এসএসসি, এইচএসসি, তারপর কলেজ। মায়ের একটাই কথা ছিল, মানুষ হইস বাবা, বড় হইস, কিন্তু মানুষ হইস। রাশেদ সেই কথাটা বুকের ভেতর গেঁথে নিয়েছিল। গ্রামের স্কুলটি ছিল জরাজীর্ণ। ৩টি শ্রেণীকক্ষ, একটি টিনের ছাদ, বর্ষায় পানি পড়ত, বই কম, বেঞ্চ ভাঙা, শিক্ষকের অভাব। রাশেদ সেখানে যোগ দেবার পর প্রথম দিনই দেখল এক ক্লাসে ৪০ জন শিশু, কিন্তু চোখে কোনো স্বপ্ন নেই। সে ভাবল, শুধু পড়ালে হবে না, স্বপ্ন দেখাতেও হবে। প্রতিদিন স্কুল শুরু হতো দোয়া দিয়ে, তারপর পড়া। কিন্তু রাশেদের ক্লাস আলাদা ছিল। সে গল্প বলত, বিজ্ঞান শেখাতে গিয়ে আকাশের তারা দেখাত, ইতিহাস শেখাতে গিয়ে মানুষের সাহসের গল্প বলত। একদিন সে জিজ্ঞেস করল, তোমরা বড় হয়ে কি হতে চাও? বাচ্চারা চুপ। একজন ছোট্ট মেয়ে লিজা ধীরে বলল, আমি জানি না স্যার, আমাদের মতো মানুষ কি হবে? রাশেদের বুকটা কেঁপে উঠল। সে বলল, তোমরা যা চাও তাই হতে পারো, শুধু বিশ্বাস আর চেষ্টা লাগে। কিন্তু বিশ্বাস জন্মায় অভিজ্ঞতা থেকে, আর সেই অভিজ্ঞতা দিতে রাশেদ শুরু করল লড়াই। গ্রামের অনেকেই স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে চাইত না। পড়ালেখা করে কি হবে, জমিতে কাজ করলেই তো খাওয়া জুটবে। রাশেদ বাড়ি বাড়ি গিয়ে কথা বলত। কখনো অপমান শুনত, কখনো দরজা বন্ধ হয়ে যেত। তবুও সে হাল ছাড়েনি। একদিন বর্ষার রাতে গ্রামের এক ছেলেকে সাপে কামড়ায়। হাসপাতালে নেওয়ার গাড়ি ছিল না। রাশেদ নিজে কাঁধে তুলে ছেলেটাকে নিয়ে ছুটে যায় কয়েক কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে। ছেলেটা বেঁচে যায়। সেদিন গ্রামের মানুষ প্রথমবার চুপ করে রাশেদের দিকে তাকিয়েছিল। সময় যেতে লাগল। রাশেদ নিজের বেতনের টাকা জমিয়ে স্কুলে একটা ছোট লাইব্রেরি বানাল। পুরনো বই জোগাড় করল শহরের বন্ধুদের কাছ থেকে। সন্ধ্যায় সে শিশুদের পড়াত বিনে পয়সায়। কিন্তু সব গল্প সুখের হয় না। এক বছর হঠাৎ করে সরকার স্কুলটি বন্ধ করার নোটিশ দিল। কারণ ছাত্র সংখ্যা কম, অবকাঠামো দুর্বল। গ্রামে হইচই পড়ে গেল। যারা আগে উদাসীন ছিল তারাই এখন দৌড়দৌড়ি শুরু করল। রাশেদ চুপ করেছিল। রাতে সে মায়ের কবরের পাশে গিয়ে বসে বলল, আম্মা, আমি কি ভুল করলাম? হাওয়ার মধ্যে যেন মায়ের কণ্ঠ ভেসে এলো, সঠিক কাজ কখনো বৃথা যায় না বাবা। পরদিন রাশেদ সিদ্ধান্ত নিল, হাল ছাড়বে না। সে আবেদন লিখল, উপজেলা অফিসে গেল, শিক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করল, প্রমাণ দেখাল, শিক্ষার্থীদের ফলাফল, উপস্থিতির হার, গ্রামের সমর্থন। গ্রামের মানুষও এবার পাশে দাঁড়াল। তারা স্বাক্ষর দিল, সাক্ষ্য দিল। এমনকি যারা একসময় বিরোধিতা করেছিল তারাও বলল, এই স্কুলটা আমাদের। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টাল। স্কুল বন্ধ হল না, বরং নতুন করে বরাদ্দ এলো। সেদিন রাশেদ একা বসে কাঁদল, কিন্তু সেটা দুর্বলতার কান্না ছিল না, ছিল কৃতজ্ঞতার কান্না। বছর 10 কেটে গেল। চরবিলাসপুর আর আগের মতো নেই। বিদ্যুৎ এসেছে, রাস্তা হয়েছে, স্কুলে এখন 8টি শ্রেণীকক্ষ। সেই স্কুল থেকেই কেউ ডাক্তার হয়েছে, কেউ নার্স, কেউ শিক্ষক। একদিন এক তরুণী সাদা অ্যাপ্রন পরে স্কুলে এলো। সে লিজা। সে বলল, স্যার, আমি আজ নার্স, আপনার কারণে। রাশেদ কিছু বলতে পারল না, শুধু চোখের কোণে পানি জমে উঠল। সন্ধ্যায় স্কুলের উঠোনে দাঁড়িয়ে সে সূর্যাস্ত দেখছিল। চারদিকে আলো জ্বলছে, কিন্তু তার মনে হচ্ছিল